মিরপুরে বিপিএল এর কাউন্টারে এবার ঘটল অগ্নিসংযোগের ঘটনা। গেট ভেঙে মাঠেও প্রবেশ করেছেন আগত দর্শকরা। বিশৃঙ্খলা ও ভাঙচুরের রীতিমতো অগ্নিগর্ভ মিরপুরের হোম অফ ক্রিকেট। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ ঘিরে ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচটি ঘিরে সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের চাপ ছিল তুলনামূলক বেশি। মিরপুর সুইমিং কমপ্লেক্স কাউন্টারে রাখা হয় টিকিট বিক্রির ব্যবস্থা। তবে দর্শকদের চাপ সামলাতে পারেনি বিপিএল আয়োজক কর্তৃপক্ষ। তাই টিকিট না পেয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা। ঘটনার এক পর্যায়ে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। আমি সকাল 6টা বাজে আসছি এই জায়গায়, 12টা পর্যন্ত দাঁড় করাইছে। পরে টিকিট দেয় মানুষ এটা পরে আলাইছে। পরে 2 নাম্বার এই 5 নাম্বার গেটে গেছি, আমাকে পরে তারা মারছে, যারে পারছে তারে মারছে। আপনাকে মারা হয়েছে? হ্যাঁ, আমার পুলিশ মারছে, ছাত্ররা মারছে, পুলিশ ছাত্ররা তারা মারছে 5 নাম্বার গেটে আমাকে। বিপিএল এর মাঠে এমন বিশৃঙ্খলার চিত্র যেন নিত্যদিনের ঘটনা। এর আগেও আসরের উদ্বোধনী খেলার দিন টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালায় স্টেডিয়ামের প্রধান ফটকে। কিন্তু এমন ঘটনার পরেও বিসিবির পক্ষ থেকে কেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন টিকিট থেকে বঞ্চিত এসব দর্শক। ভাই সকাল 6টাতে দাঁড়ায় রয়েছি ভাই। টিকিট মনে করেন ভিতরে 200 টাকা, 800 টাকা, 1200 টাকা চাই স্যার। ভিতরে ব্ল্যাক টিকিট লেগে বেচবো। কালকে 200 টাকা, 500 টাকা, 700 টাকা চাইতেছে। সবার তো অনলাইনে কেনা সামর্থ্য থাকে না যে আমরা অনলাইনে কাটবো টিকিটই নাই, টিকিটই নাই। আমরা এখন টিকিট পাইতেছি না। এরকম সিন্ডিকেট কিভাবে হবে? সিন্ডিকেট হলে তো হবে না। এখন কি আমরা এই যে খেলা কি আমরা এই জায়গায় কথা বলবো? খেলা চাইতে পারতাছি না। এখন এই যে খেলা একটা শুরু হয়ে গেল, কিন্তু আমরা খেলা দেখতে পারতাছি না। এত দূর আইসা তো আমাদের কি লাভ রইলো?